নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল সকাল এই যে হলুদ বেটে নিচ্ছি আমি, কেননা আজকে সরস্বতী পুজো। আমি আর বুনু এই হলুদ মেখে স্নান করে আজকে সরস্বতী ঠাকুরকে অঞ্জলি দিতে যাব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থেকো। যে হলুদ বাটা কমপ্লিট, এখনই আমার দুই মেয়ে হলুদটা মেখে নেবে। তাড়াতাড়ি মেখে নাও। এই বাবা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বোনু? হলুদ মাখতে হয় তো আজকে সরস্বতী পুজো না। সবাই মেখেছে জানো, দিদিরাও মেখেছে, সবাই মেখেছে। বন্ধুরা, আজকে সরস্বতী পুজো, তোমরা তো সকলেই জানো। তা আমার বড় মেয়ে তো রেডি হয়ে চলে গেল স্কুলে পুজো দিতে, আর আমি ছোট মেয়েকে নিয়ে ক্লাবে যাচ্ছি। আমার ছোট মেয়ের আজকে হাতে খড়ি দেবো, তার জন্য। আর দেখো আমার ছোট্ট সোনামণিকে কি সুন্দর করে সাজিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো আমার সোনামণি লেহেঙ্গা পরেছে। এই লেহেঙ্গাটাও সোনামা দিয়েছে। দেখো কত সুন্দর, দেখেছো? ভালো লাগছে আমার সোনাকে। দেখো তো, দেখো তো ভালো লাগছে। বলো তুমি আজকে কি করবে, স্কুল আজকে কি করবে পুজো দিতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এই দেখো, বলো তুমি আজকে হাতে খড়ি দেবে। বলো বলো বন্ধুরা, বলো বন্ধুরা, বলো বন্ধুরা, আজকে আমি হাতে খড়ি দেব। তোমরা আমাকে বলো, আমাকে আশীর্বাদ দেবে। হ্যাঁ, টাটা। চলো পুজোর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, ক্লাবে ঢুকে যাচ্ছি। চলো আমাদের নবজাগরণ সংঘ ক্লাবটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানটায় হচ্ছে পুজো হবে। দেখো আমাদের সরস্বতী ঠাকুরটা, বাবা আর বেলবেলেটা ফল খাচ্ছে। বাবাকে আজকে খুব সুন্দর লাগছে। যে আমাদের নবজাগরণ সংঘর ক্লাবের হচ্ছে ক্লাবের ঘর এটা। দেখো দেখো, একজন পাগল হয়ে গেছে, কি করে বুঝতে পারছে না। আমরা সবাই আজকে একসঙ্গে পুজো করব। আজকে আমরা তিন বান্ধবীর মেয়েদেরই খড়ি দেওয়া হবে আজকে হাতে। ছোট্ট ছোট্ট লিটিল প্রিন্সেস, ওরা আজকে হাতে খড়ি দেবে, আর ওদের জীবনের পড়াশোনার ধাপ শুরু হবে আজকে থেকেই। এই দেখো ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকে হাতে খড়ি দেবে। পরেই অঞ্জলি শুরু হয়ে যাবে বন্ধুরা। আর এই দেখো ক্লাবের ট্রফি, কত সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে ক্লাবে এসে। আমি এর আগে কখনো এই ঘরটায় ঢুকিনি। আমি শুনেছি ক্লাবের ঘর অনেক সুন্দর করেছে, কিন্তু এখানটায় আর ঢোকা হয়নি। ও পাশ দিয়ে চলে গেছি, এই রুমটায় আর ঢোকা হয়নি। রুমটা দেখেছি কত সুন্দর করেছে, খুব ভালো লাগছে দেখতে। আমরা ক্লাবের এখন তিনজনই অ্যাডজাস্ট হয়ে গেছি। আমার মেয়ে স্কুলে গেছিলো, ওখান থেকে চলে এসছে, ওর পুজো করা হয়ে গেছে। আমার এখানেও পুজো করবে, যার জন্য আমার কাছে চলে এসছে। আমরা সবাই মিলে একসঙ্গে পুজো করবো। আর চলো পুজোর ওখানে কে কে এসছে অঞ্জলি দিতে সবাইকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখতে থাকো। সবাই রেডি, আর এদিকে মেয়েকে রেডি করানো হচ্ছে এখনো। আর এদিকে আমাদের বাবাই দেখো, আমাদের বাবাই সোনা গিটার বাজাচ্ছে। আর এই যে এদিকে শুভ্রাও মেয়েকে রেডি করতে ব্যস্ত। বন্ধুরা, আমার মেয়ের হাতে খড়ি দেওয়ার জন্য এই যে স্লেট, পেন্সিল আর এই আদর্শলিপি বইটা নিয়ে এসেছি। আর এই দেখো ফল বাটা সবই সাজানো হয়ে গেছে। বন্ধুরা, আমরা মেকআপের এই যে বন্ধুরা, আমরা সবাই সরস্বতী, বুঝতেই পারছো, সব সরস্বতীর মতো সাদা সাদা শাড়ি পরে সেজেছি আমরা। দেখো সরস্বতী ঠাকুরের সঙ্গে তুলনা করলাম, আজকে করাটা ঠিক না, কিন্তু সবাই মিলে সাদা শাড়ি পরে সেজেছি। এই দেখো
ও হচ্ছে সরস্বতী, ও বেশি সাদা বলছে। সবাই মিলে সেজেছি, তাই সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিলাম। এটা হচ্ছে শুভ্রা, এটা সঞ্জিতা, এটা পারমিতা, আর এটা হচ্ছে সঞ্জিতার মেয়ে গুনগুন, আর এটা হচ্ছে আমাদের দেবী। ওর নতুন বিয়ে হয়েছে, তোমরা তো দেখেছো ওর ব্লগ বিয়ের। এই যে ও বিয়ের পরে এসছে ক্লাবে সরস্বতী পুজো দেওয়ার জন্য। তাহলে চলো সবার সঙ্গে পরিচয় করে দিলাম। আমার মেয়ে ক্যারাম বোর্ডের উপরে উঠে বসে পড়েছে, দেখো ক্যারাম খেলছে। তাকাও, গুটি মারো, গুটি মারো, গুটি মারো। দেখো গুটি মারছে। লিখবে না, ওই যে লিখবে তুই নতুন ব্লগ লিখবে না। বাবাই কোথায় গেল? ভিডিও বানাচ্ছ? বাহ, দেখো এটা কত ভালো। বাহ, বাহ, এটা রাখো, এখানে রাখো, একটা পূর্ণ রাখো, ভুলটা না জোর করে এটা নিয়ে ঠাকুর বলো, বলো ঠাকুর আমার কি সিস্টেম বুঝিও। হ্যাঁ গো, এটা দেখো কত ভালো নেই। এবার উঠো, এবার উঠো। আরেকজন এসে শিবানী, আরেকটা ভালো মেয়ে এসছে দেখো। গুড গার্ল, এই যে দেখো 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 শিবানী কত ভালো মেয়ে। লিখলে আমি পড়াবো না, লিখলে পড়াবো না। শিবানী দেখো কত ভালো মেয়ে, দেখো সব পারে। আমাকে সরস্বতী মা বিদ্যা বুদ্ধি দিও। শিবানী, ওই শিবানী এইদিকে। দেবী সারে বিদ্যাং দেবী নমস্তে দেশ বিষ্ণু ওম সরস্বতী দেবী স্বর্ণভয় নমো নমঃ। আরে শটা একবারে ছাড়ো না। আচ্ছা বলো। জয় জয় দেবী, জয় দেবী, জয় জয় সারে, কুচযুগ শোভিত, মুক্তাহারে, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, দেবী নমস্তে। দেখেছো তোমার কাজটা করে দিল কিন্তু। এটাই নেই আজকে তোমার এখানে একটুখানি ভালো করে করা উচিত। আমাদের দুটো মেয়ে আজকে হাতে খড়ি না, দুটো মেয়ে আমাদের হাতে খড়ি না, এটা এই দিকটা একটা চিন্তা করা উচিত। আচ্ছা এই দুটো মেয়েকে আগে আশীর্বাদ করেন তো। ভালো করে করে দাও একটুখানি। কোথায় গেল? এসছে দিয়ে এসছে। আগে নাও তারপর বাচ্চাদের আমার মেয়েকে সবাইকে দেবো। এনো এনো মানাও। মামা নাও নাও, কানে দাও, কানে দাও। আমার কোথায় দাও? ওটা দাও। বাবাই তুই অঞ্জলি দিলি না? বাবাই দিয়েছিস? তোর এটা কিছু করতে হবে, টিকা টিকা কুছ দিতে হবে। এখানে গিটারটা একটু ভালো করে দাও তো, যাতে তাতে শিখে যেতে পারে। একটু আশীর্বাদ দাও সবাইকে এরকম করে। এই তো ঠিক আছে। আজকে সরস্বতী পুজো, তাই দুই মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। রাস্তার ওদিকটায় যাওয়া হয়নি ঘুরতে, এই বাগানের এদিকটায় আসলাম ঘুরতে। ছোট টুইঙ্কেলটা চলে এলাম ফুল বাগানে।
সব ফুলগুলো তুলে নিয়ে গেছে, যার কারণে একটু হালকা লাগছে বাগানটা। আগের দিন এসেছিলাম তখন দেখেছিলাম ভর্তি ফুল। বাগান ঘোরা হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। খুব ভালো লাগলো বাগানে এসে ঘুরতে। আজকে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো উপলক্ষে কোথাও যাওয়া হয়নি, এই দুই মেয়েকে নিয়ে একটু ফুল বাগানে এলাম। আর একজন দেখবে কি করছে, সুযোগ পেলে দুষ্টুমি করে। চলে গেছে কল পাম্প করতে। চলে এসো মাঠের মধ্যে থেকে। কল পাম্প করবে? কল পাম্প করছে। বন্ধুরা, সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে তৈরি করেছি গরম গরম ছোলার ডাল, আর ওপাশে লুচি তৈরি করব, তাই তেল গরম করতে দিয়েছি কড়াইতে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, তেলটা গরম করতে দিয়েছি উনুনে, আর ময়দা ওপাশে মেখে রেখেছি। চলো দেখিয়ে দিচ্ছি। এই যে ময়দা ময়ান দিয়ে রাখা হয়ে গেছে, এখন লেচিগুলো কেটে লুচিগুলো বেলে নেব। চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, দুই মেয়ের বায়না মেটাতে কিছু পাঁপড় ভেজে নিচ্ছি, ওরা এখন বসে বসে খাবে। গরম গরম ফুলকো লুচি। আজকে অনেকেই লুচি করবে আমি জানি, আর আমরাও করছি, কেননা আমার মেয়েরা বায়না করছে লুচি আর ছোলার ডাল খাবে। কালকে রাতে চিকেন করেছিলাম, কালকে রাতে খেয়েছি, তা আজকে ভাবলাম যে লুচি করি আর ছোলার ডাল করি, কেননা কালকে একবার মাংস খাওয়া হয়ে গেছে। দেখো লুচিগুলো কেমন ফুলছে বলো বন্ধুরা। এই যে বন্ধুরা, লুচিগুলো ভেজেছি, আর আস্তে আস্তে সব লুচিগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখা করবো। এখন আমার মেয়েরা খিদে পেয়ে গেছে, ওদের জন্য তাড়াতাড়ি করে তৈরি করে নিলাম। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। সোনামা খা। লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম পাতে গরম লুচি। চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা করছি। বন্ধুরা, গরম গরম ফুলকো লুচি ভাজা রেডি। দেখো দারুন 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 দারুন। ভালো হয়েছে তাই? সত্যি কথা বলছো মাম্মা? আচ্ছা একটু খাও তো দেখি। চোখ বন্ধ হয়ে গেল কেন? দারুন। কে ডিসকোয়ালিফাই হয়েছে? ছোট বাবু ডিসকোয়ালিফাই। আমি পারবি না বলে ওনাদের বলছি।
আয়োজন যে সমস্ত রানা আজকের এই সমস্ত আয়োজন করেছে, তাই রানার নামে একটা রানা হিপ হিপ, রানা হিপ হিপ। আচ্ছা, কবি সুকুমার রায়ের কবিতা। ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার লাগতে নেই। নমস্কার, কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা কুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো কোকা। ভারত ভেঙে ভাগ করো, ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানার রেলগাড়ি। তার বেলা নতুন মাথা পায়রা করে ছোটন বেঁধেছে, ছেলে মেয়ে নাই তো নেমেছে। কে দেখেছে, কে দেখেছে, দাদা দেখেছে। দাদা হাতে কলম ছিল, উড়িয়ে মেরেছে, দাদার বড্ড লেগেছে। তোমার নাম বলো। তোমার নাম বলো, তোমার নাম, তোমার বাবার নাম বলো, তোমার মার নাম বলো। ভিডিওটা এখনকার মতো এইটুকুই। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।